you will see this once you start traveling abroad. No matter how big you are in Bangladesh, when you go outside this parameter, you are a nobody just because you're from Bangladesh, and that has to change. They're just gonna be a normal civil. Not even that. People are going to put you down because you are from this country. There is a huge bad image about the country, and it affects our economy as well. We don't get investment. We don't get a lot of support internationally. We don't have big celebrities or big firms supporting the country or our people. So we need to change that, right? So we need someone who can do that. আমাদের তো এমন নেতা নেত্রী আসে যারা হচ্ছে আমাদের পলিটিশিয়ান, কিন্তু তার আসলে I don't really want to talk about it, but they are not ethics. So ভবিষ্যতে you are going to be the voters. এখন এইবার কি হয়েছে, ঢাকার থেকে মাত্র একজন নারী। This is your first time? This is first time for a women. এখানে বাংলাদেশে কিন্তু নারীর সংখ্যা বেশি। আমরা বলি না যে পুরুষের সংখ্যা বেশি থেকে পুরুষের বেশি বিয়ে করা উচিত, তাহলে আমাদের তো নারীর সংখ্যা বেশি। এতগুলো নারী দিয়ে কি করবো আমরা? আমাদের তো বিয়ের সময় ছেলের অভাব হবে। No, but see, factually there should be at least 50-50 men and women. তাইলেও কম হয় কারণ নারীর সংখ্যা বেশি, কিন্তু you have only 4% of women running for election. 4%. That's really low, and that's a very bad image for Bangladesh. So আমার গোল হচ্ছে 5 years পর বাংলাদেশকে অ্যাটলিস্ট ঢাকা 8 আসনকে এতখানি নিরাপদ করব, এখানে যেন মেয়েরা at least পার্টিসিপেট করে, সেফ ফিল করে। এন্ড you know what I love about going abroad, রাত 2টা হোক 3টা হোক তুমি বের হয়ে রাস্তায় হাঁটবা, কোথাও ঘুরবা। It depends like which country you are in, right? If it's like some country like in South America, you're not really safe. Some village in South America maybe, not most of it, because I studied in Brazil. It's safe, it's crazily safe, honestly. It's safe in Brazil? Very safe, very. In fact, আমি অনেক পাহাড়ি এলাকায় গিয়েছি, একেবারে গ্রামে গেছি। Totally, I was with group of foreigners, বাংলাদেশ থেকে তো alone, not with my parents or anything. I was studying there, so alhamdulillah comparison এর কোনো হয় না, কোনো comparison-ই হয় না। So pray for me and also start telling people যে একটু ভালোভাবে জানেন তার ব্যাপারে, we have a option. আর যার দেশের কাজ করার মেধা আছে সে নারী হোক পুরুষ হোক তার নির্বাচিত হওয়া উচিত। আমার জন্য দোয়া রাখবেন। আমার মনে হয় পোস্টার দিয়ে পরিবেশের ক্ষতি করাচ্ছি। আপনারা এখানে যে 5 জন আছেন আজকে আমাকে চিনুন, সামনাসামনি আমি কেমন। যখন আপনাদের কাস্টমার আসবে একটু তাদেরকে বলবেন যে এলাকা যদি মাত্র একজন নারী দাঁড়িয়ে আছে, একটু খোঁজ নিয়ে দেখেন সে কেমন, তাকে দরকার হলে ভালো মনে হলে আমরা এই এলাকারই নেই, বিডি রোডে, আপনাদের পাশে অলওয়েজ পাবেন। হ্যাঁ, আপুর মার্কাটা কি বলেন? আপুর মার্কাটা কি বলেন? ট্রাক মার্কা। আপু কেমন লাগে আসলে? ভালোই তো ভাইয়া। 20-30 বছর হয়েছে এখানে আপনি আমাকে দেখার কথা। আমি এখানে বিকাশের ছাত্রী ছিলাম, এখন তো আমি এমপি ইলেকশনে দাঁড়িয়ে গেলাম। একমাত্র নারী, আমার জন্য দোয়া রাখবেন। ট্রাক মার্কা আলহামদুলিল্লাহ, চিনা রাখবেন। শোনেন, দুনিয়ার সবচেয়ে বড় রাজনীতি হয় চায়ের দোকানে। এখানে মানুষ কথা বলতে এসে সবসময় সৎ কথা বলে, সবাইকে বলবেন ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য। নারী পুরুষ সবার জন্য নিরাপদ। শুনুন, আমি ঢাকা 8-এর মানুষ, অনেক কিছু না বলে বিকাশের ছাত্রী ছিলাম। এই সামনেই আমার বাসা, যদি এমপি হয়ে যায় একেবারে হচ্ছে দোকানের সামনেই পাবেন এমপিকে। দুয়ারে খেতে বলেন মার্কা কি আমার জানেন কি? ট্রাক মার্কা। ট্রাক মার্কা, মেঘনা আলম, দোয়া রাখবেন। একটু সবাইকে বলবেন, কোথাও আমি কোনো পোস্টার লাগাচ্ছি না। সবাই বলে পোস্টার দিবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ভর্তি সবার পোস্টার। এটা আসলে দেশের সত্যি। দেখেন, সবাই দেখেন, দেখতে তো হয়। মন থেকে আস্থা করে তার নিশ্চয় টাকা থেকে মার্কা থেকে যাও। ট্রাক মার্কা। Well done! মাশাআল্লাহ, পড়াশোনার কোয়ালিটি তো মনে হচ্ছে ভালো হয়েছে। যাই